একটু বসো, চলে যেও না, যেও না চলে, চলে যেও না, চলে গেলে মধুরাত ফিরে পাবে না, হায় না, হায় না, না। গুড ইভিনিং ফ্রেন্ডস, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। কিন্তু ভালো থাকবে কি করে, যা গরম পড়েছে তো কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, শুধু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কিছু খাই। কিন্তু যাদের ঠান্ডা লাগার ধাত তাদের আবার ঠান্ডা খেলে মুশকিল, ঠান্ডা লেগে যায়। আমি বেশ কিছুদিন আগে একটা রেসিপি দিয়েছিলাম কাস্টার্ড, ফুড কাস্টার্ড, ভীষণ ভালো। ওটা যদি তৈরি করে ফ্রিজের মধ্যে রাখা যায়, যখন মন হবে ঠান্ডা ঠান্ডা একটু খাওয়া যায়। ওটা তোমরা করো, ভীষণ ভালো লাগে। জানি আমার অনেক বন্ধুরাই জানো কাস্টার্ডের রেসিপি, তবুও যারা জানো না সেই সব বন্ধুদের জন্য আমি আজকে আবার রেসিপিটা বলছি। 1 কেজি দুধ যদি নাও, সেটাকে ভালো করে মেরে 500-তে নিয়ে আসতে হবে। মানে আমি যেটা বলতে চাইছি, ক্ষীরের মতন দুধটাকে তৈরি করতে হবে। মেরে মেরে একদম যে আমরা ক্ষীর খাই সেই ক্ষীরের মতো করতে হবে। তো তারপর এবার চিনিটাকে গুঁড়ো করে নিতে হবে। চিনিটাকে একটু যদি গুঁড়ো করে নাও তাহলে ভীষণ ভালো। মিক্সিতে একটু গুঁড়ো করে নিলে চিনিটা, তারপর এটা কাস্টার্ড পাউডারটা না গরম দুধের মধ্যে একদম দেওয়া যাবে না, তাহলে কিন্তু দলা পেকে যেতে পারে। একটু ঠান্ডা করে দুধটা পরিমাণ মতো কাস্টার্ড পাউডার নিয়ে ভালো করে গুলে নিতে হবে। এবার একসাথে কিন্তু দুধের মধ্যে দেওয়া যাবে না, ভালো করে এবার দুধটা আবার ভালো করে নেড়ে নিয়ে একটু অল্প অল্প করে কাস্টার্ড পাউডারটা দিতে হবে আর নাড়তে হবে। এবার নেড়ে নেড়ে তার মধ্যে এবার যে গুঁড়ো চিনিটা রেখেছিলাম সেই চিনিটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তো আবার ভালো করে একটু নেড়ে নেড়ে গ্যাসটাকে সিম করে তারপর এটাকে নাড়তে হবে, নাহলে তলায় ধরে যাবে। তো এবার নেড়ে নেড়ে দেখবে যখন একটু মানে ঘন হয়ে যাবে তখন বন্ধ করে দিতে হবে। এবার ঠান্ডা করার জন্য বাইরে রেখে দিতে হবে। তো ঠান্ডা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে, ভালো হয় সব থেকে কাঁচের বোলের মধ্যে রাখলে, তো কাঁচের বোলের মধ্যে ঢেলে দিলে এবার ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজের মধ্যে ভরে দিলে তো দেখবে এটা একটা জমা কি সুন্দর একটা আইসক্রিমের মতো হয়ে যায়। এবার যে যে ফল থাকে ঘরের মধ্যে, হয়তো আঙুর আছে, আপেল আছে, এগুলো সব কিছু ভালো করে একটু কুচিয়ে নেবে। তো যখন তোমরা খাবে তখন বাটিতে বাটিতে সার্ভ করে এবার ফলগুলো ওপরে ছড়িয়ে দেবে, আর তার মধ্যে দেবে কাজু, কিশমিশ, যেগুলো তোমরা ভালোবাসো, আখরোট, সব কিছু ওপরে একটু ছিটিয়ে দেবে। ফলের মধ্যে সব দেবে, কিন্তু তরমুজটা দেবে না আর কমলা লেবু দেবে না, কারণ জল কেটে যেতে পারে, খেতে টেস্টটা অন্যরকম হয়ে যাবে। তো এবার ঠান্ডা ঠান্ডা খাও, ভীষণ ভালো লাগে। যখন মন হবে এটা খাবে, এত ভালো লাগে, গরমকালে ভীষণ ভালো লাগে এটা খেতে। আমি তো ভীষণ খাই এটা। আর একটাও খাওয়া যায় এই গরমে, তরমুজের আইসক্রিম, ভীষণ ভালো লাগে। তরমুজগুলোকে ছোট্ট ছোট্ট করে কেটে নিতে হবে, বীজগুলো সব ফেলে দিতে হবে, মিক্সির গ্রাইন্ডারে ঘুরিয়ে নিতে হবে। তোমরা যদি ভীষণ মিষ্টি পছন্দ করো তাহলে তার মধ্যে একটু চিনি অ্যাড করে নেবে। তো আবার একটু ঘুরিয়ে নেবে। তো তারপর একটা পাত্রের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দেবে সেটা। তারপর ছোট্ট ছোট্ট কাপে কিংবা আইসক্রিমের যে জমানো যে আমাদের যে শেডগুলো থাকে তার মধ্যে ঢেলে দিলে, একটা করে কাঠি দিয়ে দিলে, আর আইসক্রিমের শেড যেগুলো থাকে সেগুলোতে তো কাঠি দেওয়াই থাকে। তো এরপর ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দিলে, তো ঠান্ডা ঠান্ডা দুপুরবেলায় খাও, এত সুন্দর লাগে খেতে কি বলবো। তোমরা হয়তো অনেকেই খাও, জানো নিশ্চয়ই। তো এই গরমে ঠান্ডা ঠান্ডা খাও, আর আমার সকল বন্ধুরা ভীষণ সুস্থ থাকো। নমস্কার বন্ধুরা, গুড নাইট, টাটা।